نحمده ونصلي على رسوله الكريم أما بعد লাখ লাখ শুকর সেই মহান রব্বুল আলামিনের যিনি দয়া করে আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এবং আশিকে রাসূল হওয়ার জন্য তালিম গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত আশিকে রাসূলের আপনার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু বর্তমান বিশ্বে ইসলামের অবস্থা দেখলে মনে হয় কি ইসলাম শান্তির ধর্ম? বর্তমান বিশ্বের মুসলমানদের অবস্থা প্রমাণ করে ইসলাম অশান্তির ধর্ম। কি বল? ইসলাম অশান্তির ধর্ম। যেমন আমরা অশান্তিটাকে ধরে নিয়েছি শান্তি, কারণ শান্তির ইসলাম পাইতো না। জন্মের বদলে যে ইসলাম পেয়েছি, যা দেখে এসেছি, যা ঘটছে, ধরনের সিডিত ইসলাম। জন্মের পরে তো আর শান্তির ইসলাম দেখি নাই। অশান্তির ইসলাম কিন্তু বিশ্বজুড়ে চলছে। সম্মানিত আশিকে রাসূলেরা, শান্তির ইসলাম গেল কোথায়? সৃষ্টির আদি থেকে আমরা আম্বে ইকরামদেরকে অনুসরণ করলে, নবী রাসূলদের কথা শুনলে এবং রাহমাতাল লিল আলামিনের কথা শুনলে আমরা জানতে পারবো যে ওনারা প্রত্যেকেই মুরাকাবার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করে জগৎবাসীকে শান্তির প্রতি আহ্বান করেছিলেন। এবং যে কোনো সমস্যার সম্মুখীন হলে যে যুগে যিনি আল্লাহর মনোনীত মহামানব ছিলেন, তিনি ওই সমস্যা সম্বন্ধে আল্লাহর কাছ থেকে সংবাদ দিয়ে সমকালীন যুগের জাতিকে অবগত করতে পেরেছেন। পারছে না? পারে নাই? বর্তমান বিশ্বের জ্ঞান বিজ্ঞানে আমরা শীর্ষে স্থান অবলম্বন করলেও বর্তমান বিশ্বে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে সাধনা করে আল্লাহর সাথে যোগাযোগ করে আমাদের অবস্থা অবগত হওয়া। কঠিন না সহজ বলেন তো? সম্মানিত আশিকে রাসূলেরা, সারা বিশ্ব জুড়ে মুসলমানদের মধ্যে খুঁজলে পাওয়া যাবে না এই কথা বলো ঠিক না। পাওয়া যায় দুবারে দু একজন। যাওয়া কঠিন যে আল্লাহর ইচ্ছে ধর্ম করতেছে, আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করে ধর্ম গর্ব করতেছে, এমন মুসলমান পাওয়া বড় কঠিন। কঠিন না সহজ বলেন তো? আসলে ধর্ম গর্ব তো করতে হবে যিনি ধর্ম করতে বলেছেন তার ইচ্ছে। সম্মানিত আশিকে রাসূলেরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন ইসলামের গোড়ার দিকের ইতিহাস। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুহাম্মদ ইসলাম বর্বর জাতির কাছে তুলে ধরতে গিয়ে চরমভাবে নির্যাতিত হয়েছিলেন। হয়েছে না? হয় নাই? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়েছে। এমনকি তায়েফবাসীরা পাথর মারতে মারতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশমের গোড়ায় গোড়ায় রক্ত প্রবাহিত করেছে। করছে না? করে নাই? রাত্রির অন্ধকারে হুজুরকে হত্যা করার জন্য মক্কাবাসীরা ঘরে অবরোধ করে রেখেছিলেন। আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সত্য না মিথ্যা বলেন? মদিনায় হিজরত করার পরেও মক্কাবাসীরা রাসূলের উপরে ২৭টা যুদ্ধ চেপে দিয়েছে। ১০ বৎসরে রাসূলকে ২৭টা যুদ্ধ করতে হয়েছে। এই ২৭টা যুদ্ধ ১০ বৎসরে করলে, মদিনার জিন্দেগির ১০ বৎসরে ২৭টা যুদ্ধ করলে গড়ে বৎসরে প্রায় ৩টা যুদ্ধ পড়ে। প্রায় যুদ্ধই তো ২, ৪, ১০, ২০, ৫০, ১০০ সাহাবী শহীদ হয়েছে। হয়েছে না? হয় নাই? এর একটা যন্ত্রণা আছে না?
সম্মানিত আশিক রাসূলেরা, যিনি আসলেন কুল কায়নাতের রহমত হিসাবে, তিনি হইলেন চরমভাবে নির্যাতিত, অত্যাচারিত, নিপীড়িত। রাসূল কি সুখে নিজে ছিলেন? কি বলেন? শান্তিতে ছিলেন? যদি 10 বছরে 27টা যুদ্ধ করতে হয়, তার অনুসারী যারা শহীদ হয়েছে, এদের বাচ্চা কাচ্চা বিবি এসে চিল্লাচিল্লি লাগাইতে নাই? চিল্লাচিল্লি করছে না করে নাই? এদের একটা যন্ত্রণা আছে না? রাসূলের সাহাবী শহীদ হইছে, রাসূলের কষ্ট লাগে নাই? তা রাসূল কি সুখে ছিলেন? এই কারণে বলেছিলাম আমি জন্ম থেকেই জ্বলছি। মানে যারা বাতি জ্বালাইতেছে, এই যে বাতিটা আলো দিতেছে, যে বাতি আলো জ্বালাবে, মানুষকে আলো দিবে, সে নিজে না জ্বলে কিন্তু আলো দিতে পারে না। পারে নাকি? নবুয়তের যুগ থেকে পৃথিবীতে যত নবী, যত রাসূল, যত মহামানব এসেছে, ওনারা বাতি সিরাজাম মনির প্রজ্বলিত প্রদীপ তুল্য, আল্লাহ বলছেন। তো বাতি যদি আলো দিতে হয়, প্রথম তো নিজের জ্বলতে হবে। নিজে না জ্বলে কিন্তু মানুষকে আলো দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সিরাজাম মনির প্রজ্বলিত প্রদীপ ছিলেন, জন্মের পরে উনি সুখে ছিলেন, আসলে কথাটা ঠিক না। ওনাকে পারেছেন কুল কায়নাতের রহমত, সমগ্র সৃষ্টি জগতের রহমত হিসেবে রাসূলকে প্রেরণ করলেও সৃষ্টি জগতে রহমত বিতরণ করতে গিয়ে তিনি নিজে জ্বালানো বাতি হিসাবে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সত্য না মিথ্যা বলেন তো? রাসূল কি কম কষ্ট পেয়ে গেছেন? তার উপরে নির্যাতন কম হয়েছে? তারপরও তার আনন্দ কি ভেবে, যে আমি যদি কিছু লোককে মুক্তির ব্যবস্থা করতে পারি। সম্মানিত আশিক রাসূলেরা, এত কষ্ট করে যিনি সিরাজাম মনিরা হিসেবে, প্রজ্বলিত প্রদীপ হিসেবে অন্ধকার যুগের মানুষগুলাকে আলো দিতে এসেছিলেন, ওনার আলো দ্বারা যারা আলোকিত হয়েছে তাহাকে খোলাফায়ে রাশেদা বলি। সাহাবাদের মধ্যে যারা শীর্ষে ছিলেন, সত্যের পথ প্রদর্শক, তাদেরকে খোলাফায়ে রাশেদা বলে। খোলাফায়ে রাশেদার 4 জনের মধ্যে 3 জনই শহীদ হয়েছে, না হয় নাই? রাসূল কিন্তু হত্যা করতে চেয়েছিল যুগের মানুষ, বর্বর জাতি, পারে নাই। কিন্তু রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত উমর, 2 মেয়ের জামাতা হযরত উসমান, আরেক মেয়ের জামাতা হযরত আলী, হাসান হুসাইন এবং নবী পরিবারের যারা ছিলেন মুহাম্মদ ইসলামের ধারক বাহক, প্রায় সবাইকে শহীদ করা হয়েছে। সত্য না মিথ্যা বলেন তো? কারা শহীদ করেছেন? কাফেররা? কারা? মুসলমানরাই। যারা তথাকথিত মুসলমান, যারা নামধারী মুসলমান, এরাই নবী পরিবারকে হত্যা করেছে, শহীদ করেছে। কারবালায় ধোঁকা দিয়া, চিঠি দিয়া, মায়েদের কথা বলে নিয়ে নিষ্ঠুরভাবে অত্যাচার করে শহীদ করেছে। সত্য না মিথ্যা বলেন? ইসলামের গোড়ার দিকের ইতিহাস পর্যালোচনা করলে বড় দুঃখের, বড় অনুশোচনার। কারণ গোড়া থেকে ইসলামকে ধ্বংস করার জন্য চরম চেষ্টা চলেছে। সম্মানিত আশিক রাসূলেরা, আমির মাভিয়া ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো, ইয়াজিদ ক্ষমতায় বসার পরে রাষ্ট্রীয়ভাবে রাসূলের আহলে বায়েত এবং মুহাম্মদ ইসলামকে নির্মূল করে দেওয়া হলো। মদিনায় আক্রমণ করে 10,000 মুসলমানকে শহীদ করা হয়েছে এবং 700 সাহাবীকে, রাসূলের 700 সাহাবী যারা কোরআনে হাফেজ, শহীদ করা হয়েছে। মুসলমানই কিন্তু, অর্থাৎ ইয়াজিদ বাহিনী। এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামের মসনদ দখল করে নিল ইয়াজিদ বাহিনী। এই ইসলামের মসনদ দখল করার পরে 89 বছর রাজত্ব ছিল উমাইয়াদের। এই 89 বছর রাজত্বে উমাইয়াদের যে ধর্ম প্রচার হয়েছে, ইয়াজিদের যে ধর্ম বিশ্বজুড়ে প্রচার হয়ে রাষ্ট্রীয়ভাবে প্রচার হয়েছে, উহা কি রাসূলের ইসলাম?
তো রাসূল ইসলাম গেল কোথায়? রাসূল ইসলাম অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত হয়ে হয়ে যারা রাসূলের প্রেম সিনায় ধারণ করেছে, দেশ থেকে দেশান্তর হয়েছে, বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, জঙ্গলে আশ্রয় নিয়েছে, গাছের পাতা খেয়েছে, সালার শট পড়েছে। এরপরে তাদের অবস্থা দেখে সমাজে যারা প্রতিষ্ঠিত তারা বলেছে সুফি হইতে হলে জঙ্গলে যেতে হয়, গাছের পাতা খেতে হয়, সালার শট পড়তে হয়। আসলে সুফি হওয়ার জন্য সালার শট পড়ার শর্ত ছিল না, ছিল? রাজত্ব হারাইয়া, রাষ্ট্রীয় মর্যাদা হারাইয়া, অত্যাচারিত হয়ে, দেশ থেকে দেশান্তরিত হয়ে বিভিন্ন দেশে গিয়ে রাসূলের ধর্ম যারা প্রচার করেছে তারাই ছিল সুফি। আর রাষ্ট্রীয়ভাবে যারা বিশ্বে ধর্ম প্রচার হয়েছে উহা ছিল এজিদ ইসলাম। বিশ্বাসী আপনাদের সম্মানিত আশেখ রাসূলেরা, এজিদ ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক মসজিদে ইমামদের বেতনের ব্যবস্থা করে দিলেন। বেতন দেওয়ার পরে ইমামদের দায়িত্ব দিলেন খুতবা দেওয়াই, এবং খুতবাতে নবী পরিবারদের কটাক্ষ করে বলা হইত, সাহাবাদেরকে গালিগালাজ করা হইত। দ্বিতীয় এজিদ, এজিদের পরে দ্বিতীয় ওমর বিন আব্দুল আজিজ। দ্বিতীয় ওমর যখন ক্ষমতায় আসে, ওমর বিন আব্দুল আজিজ, উনি উমাইয়া বংশের, উনি ছিল হযরত ওমরের নাতি, মেয়ের ঘরের নাতি। ওমর বিন আব্দুল আজিজ ক্ষমতায় এসে তখন এই যে জুমার নামাজের পরে সানি খুতবা পড়া হয়, এই খুতবা চালু করেছে। এর আগে সানি খুতবাতে শুধু গালিগালাজ ছিল, উনি গালিগালাজ কাইটা দিয়া, সাহাবাদের বিরুদ্ধে বকাবাজি কাইটা দিয়া দোয়া চালু করেছে। এখন দেখেন দ্বিতীয় খুতবায় বলা হয়, ওয়ারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন যিন-নূরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না? এখানে সাহাবায়ে কিরামদেরকে দোয়া করা হয়, সমস্ত মুসলমানদেরকে দোয়া করা হয়, কিন্তু স্থানে ছিল শুধু গালিগালাজ। সম্মানিত আশেখ রাসূলেরা, ওই তখন থেকে খুতবার পরে আহলে বায়াতকে, নবী পরিবারকে গালিগালাজ শুরু হয়েছে। এই যে শুরু হয়েছে, আজ পর্যন্ত সারা বিশ্ব জুড়ে ওই ইসলামটাই চলছে। খুতবায় বলে মা বাপি বড় বিন, মা বাপ থাকতে পীরের দরকার কি? বলে না? বলা হয় মিলাদ শিরিক, মিলাদ বেদাত, রাসূল মাটির তৈরি। এই শিক্ষাটা কিন্তু এজিদের। আমরা যারা বক্তৃতায় বলতেছি, আমরা কিন্তু জানি না এই শিক্ষাটা কোথা থেকে আসে। আমরা একদম বেমালুম ভুলে গেছি। আমরা যে কথাপত্র উলিয়াল্লাহর বিরুদ্ধে বলতেছি, এই বাণীটা কোথা থেকে আসছে? কারণ ইতিহাস পর্যালোচনা করি নাই। আমরা যেখান থেকে আমরা কিন্তু আলোচনা করতেছি, সত্য না মিথ্যা বলেন? সম্মানিত আশেখ রাসূলেরা, এমন একটা কঠিন সময় ইসলামের এখন, সত্যবোধ খুঁজে বাইর করা বড় কঠিন। কিন্তু আমাদেরকে ইমানদার হইতে হবে, আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা কার পরামর্শ মতো চলব। যেমন বাংলাদেশে অনেক ডাক্তার আছে, মানুষের অসুখ হলে বিভিন্ন ডাক্তারের কাছে যায়, ডাক্তারের চিকিৎসায় রোগী ভালো হয়, আবার ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়। সত্য না মিথ্যা বলেন? ওই রকম ধর্মের ডাক্তার হলো নায়েবে রাসূলগণ, ওনাদের ভুল চিকিৎসায় মানুষ বেঈমান হয়, আর ওনাদের সুচিকিৎসায় মানুষ ইমানদার হয়। সত্য না মিথ্যা বলেন? তাই বলা হয়েছে নিমে তাবিব খত্রে যান, আর নিমে মোল্লা খত্রে ইবান। সুতরাং আমাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা কাদের পরামর্শ মতো চললে পরিত্রাণ পাবো, মুক্তি পাবো, এবং সে খুঁজে বের করে আমাদের মুক্তির ব্যবস্থা করতে হবে। সময়টা খুবই কঠিন। আল্লাহ রাসূল এই অবস্থানের কথা চিন্তা করে বলেছিলেন, অন্যান্য নবীর উম্মতের মধ্যে ৭২ ফেরকা বাদল, আমার উম্মতের মধ্যে হবে ৭৩ ফেরকা বাদল, একদল বেহেশতি, ৭২ দলই জাহান্নামী। তাহলে প্রতি ৭৩ জন ব্যক্তির মধ্যে একজন বেহেশতি, ৭২ জন জাহান্নামী। সকল দলে কিন্তু ধর্ম প্রচারক হুজুর আছে,
সকল হুজুরে কিন্তু কোরআন হাদিস দিয়ে বয়ান করে, আপনি কার অনুসরণ করবেন? যে চোর সে কিন্তু মাইকের সামনে দাঁড়ালে সুন্দর করে কোরআন হাদিস দিয়ে বয়ান করে, কি করে না করে না? রাত্রে দাঁড়িয়ে মালগুলো আমানত থেকে একটু শুয়ে দেখেন না, সুযোগ বলে আপনার গলা কেটে লেব কি কেউ সদ্দুরা মিদ্যা বলেন তো। সুতরাং বাসাটা একটা কঠিন, এই কারণে আমাদের কলবের উপরে নির্ভরশীল হতে হবে। আমাদের যে কলব আছে, কলব যদি চালু করতে পারেন, কলবে যদি জিকির বসাইতে পারেন, এই মিটারে ধরা পড়বে কে ভালো কে মন্দ। তা নইলে বাঁচার কোনো পথ নেই। বিষয়টা সুকঠিন। ইসলামের মধ্যে ৭৩ দল হয়েছে, এখন তো মনে হয় ৭৩ না ৭৩,০০০ দল হয়েছে। কি বলেন? সত্য না মিথ্যা বলেন? মানে যতটি হুজুর ততটি ফেরগা। ফেরগার কিছু না, হুজুরের মধ্যে চললে আপনি মুক্তি পাবেন। এতে মানুষের গলা কাটেন তাতে কি? হুজুর তো আপনার সার্টিফিকেট দিয়ে দিল। বিষয়টা খুবই কঠিন। সম্মানিত আশিকের রাসূলেরা, তাসওয়ুফ একটা জিনিস আছে, মাদ্রাসা থেকে পাশ করার পরে যখন আরবিদের হুজুর ছিলাম তখনও বুঝে নেই। বেঙ্গল রেজিমেন্টের যখন রিলিজিয়াস টিচার ছিলাম, তাসওয়ুফ বলতে কিছু আছে বা কলবের কোনো বিদ্যা আছে, মানুষের ভিতরে কলব আছে বুঝে নেই। কারণ কোনো মাদ্রাসাতে কলব রুহুসের শিক্ষা দেওয়া হয় না, অথচ কোরআনে কলবের উপর ১৩২ আয়াত আছে। তাসওয়ুফের প্রতিটা কথা কোরআনে আছে, কিন্তু কোনো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না। শিক্ষকদের কাছে যা শিখেছি সেটা হচ্ছে মাদ্রাসায় পড়লে নায়েবে রাসূল হওয়া যায়। তখন চিন্তা করলাম, মাদ্রাসায় পড়ে যদি নায়েবে রাসূল হয়, তাহলে রাসূল তো ফার্স্ট স্ট্যান্ড করছে, আমি সেকেন্ড স্ট্যান্ড করলে নায়েবে রাসূল কি কোন? এরকম না। রাসূল তো লেখাপড়াই জানতেন না, উনি তো নাম দস্তখত করতে পারতেন না। তো উনি মাদ্রাসায় কবে ঢুকাই এটারে তার ঘর বানাইল? এখানে কবে ছাত্র পড়াইছিলেন? রাসূল তো কলবের বিদ্যায় বিদ্বান ছিলেন। কি বলেন? রাসূল ছিলেন এলমুল কলবের বিদ্যায় বিদ্বান। সুতরাং যারা কলবের বিদ্যায় বিদ্বান তারা হবে নাইবে রাসূল। যাদের মধ্যে কলবের বিদ্যা নাই, কিতাবী বিদ্যায় বিদ্বান, তারা মুফতি মুহাদ্দিস মুফাসসির সব হইতে পারবে, নাইবে রাসূল নয়। নাইবে রাসূল হইতে হলে রাসূলের বিদ্যা শিখতে হবে। সত্য না মিথ্যা বলেন তো? আমার কথা কি আপনাদের বুঝে আসে? সম্মানিত আশিকের রাসূলের, জমিনে বীজ বপন না করে, ফসলের জন্য বীজ বপন না করে সার বুনারে লাভ কি হবে? বরং আগাছাকে আরো তাজা মোটা করে দেবে। ফসলের বলা শূন্য হাত। আমি বীজ বলতে বুঝাইতে চাচ্ছি, আপনার মানব জমিনকে আবাদ করতে হলে কলবের ভিতরে ইমানের বীজ বপন করতে হবে। কলবের ভিতরে যদি ইমানের বীজ বপন করতে না পারেন, আপনি যত ইবাদত বন্দি করেন সব গুল্লাই যাবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, লাম্মা ইয়াদখুলা ঈমানা ফি কুলুবিকুম, তাদের কলবে ঈমান প্রবেশ করে নাই। অর্থাৎ একটা সম্প্রদায়, কিছু হুজুর এসে রাসূলের কাছে বলছিলেন, কালাতিল আরাবু আমান্না, হে রাসূল আমরা ঈমানদার, আমরা মুমিন। রাসূল অপেক্ষা করলেন, পোশাক আশাকে তো দেখা যায় ঈমানদারের মতোই। ওহি আসলেন, হে রাসূল আপনি বলে দিন, যারা আপনার সামনে ঈমানদার দাবি করতেছে তাদের বলেন তোমরা মুসলমান, তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, ঈমান তোমাদের কলবে প্রবেশ করে নাই। সুতরাং মুসলমান আর ঈমানদার এক জিনিস কয়। ঈমানদার হইতে হলে কলবে ঈমান প্রবেশ করতে হবে, আর সেই ঈমান হইছে নূরের। আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। সেই ঈমান হয়েছে নূরের, সেটা কি? আল্লাহ আল্লাহ জিকির। সুফি সাধক আউলিয়া কেরামগণ মানুষকে যখন কলবের ভিতরে ঈমানের বীজ বপন করে দেয়, তাকে তওবা পড়িয়া আঙ্গুলের স্পর্শ দিয়া কলবের ভিতরে
আল্লাহ শব্দের বীজ বপন করে দেয়। এই আল্লাহ শব্দের বীজটি কলবে গিয়ে আকর্ষণ করতে করতে ফাইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন এই কলবে জিকির জারি হয়ে যায় তখন শয়তান তীরের মতো বেগে যায়। যতক্ষণ পর্যন্ত কলবতে জিকির না বসবে, জিকির জারি না হবে, সে ইমানদার নয়। সুতরাং তার হৃদয় শয়তানের দখলে থাকে। যে মানুষের অন্তঃকরণ শয়তানের দখলে, সে যত আবাদত করুক সবই শয়তানকে, সবই গুল্লাই যাবে। যখন তার অন্তঃকরণ শয়তানের দখল ছুটে আল্লাহর হাতে বসে দিবে, অর্থাৎ কলবে আল্লাহর জিকির বসাতে সক্ষম হবে, তখন সে যা কিছু করুক সবই আবাদত। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, সারা দেশে কোরআন হাদিসের মাধ্যমে তো তখন ওয়াজ নসিহত করেও বেড়ালাম এবং মাদ্রাসায় তো লেখাপড়া করে দেখলাম, কোথাও তো কলম শুনি নাই। যখন আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহের দরবারে গেলাম। ওইখানে যাওয়ার পরে দেখলাম কলবের খবর পাওয়া গেছে। এর আগে কলব যাচ্ছে সেটা শুনিও নেই, জানিও নেই। আপনারা এখানে আসার আগে কলবের খবর পাইছেন? তাহলে কলবের খবরই নাই, অথচ আল্লাহ কুরআনে বলছে যার কলবে জিকির জারি না সে পথভ্রষ্ট। কিন্তু সে শিক্ষাটা দিবে কে? সম্মানিত আশিক রাসূলেরা, একটা পথভ্রষ্ট মানুষ দোয়া করলে, একটা পথভ্রষ্ট মানুষ নামাজ পড়লে, একটা পথভ্রষ্ট মানুষ রোজা করলে ইবাদত হবে? আল্লাহ তো বলছে এটা পথভ্রষ্ট। সুতরাং আমাদের প্রথমে ঈমানদার হইতে হবে, আমাদের কলবে ঈমান প্রবেশ করে দিতে হবে। কলবে যদি ঈমান প্রবেশ করে যে পারি বা পারেন এবং সযত্নে যদি এই ঈমানকে লালন পালন করতে পারেন, আপনি হবেন মুমিনে কামেল, আপনি হবেন ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি হবেন নায়েবে রাসূল। পরিষ্কার না? পরিষ্কার না? যতক্ষণ না পর্যন্ত কলবের ভিতরে ঈমানের নূর প্রজ্বলিত করতে পারবেন, মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত আশিক রাসূলেরা, ইসলামের বিরুদ্ধে কত যে ষড়যন্ত্র হয়েছে, অতীতে হয়েছে, বর্তমানও হইতেছে, ভবিষ্যতে হবে। এই পরিস্থিতিতে ঈমানদার হইতে হলে আপনাকে কলবে জিকির জারি করিতে হবে। ঈমানদার হওয়ার শর্ত কালবি জিকির। যার কালবে জিকির জারি নাই সে ঈমানদার নয়। আমরা যারা মুসল্লিরা আছে, প্রমাণ করেন 2 রাকাত নামাজ দিয়ে আপনি ঈমানদার কিনা। ঈমানদার হইছেন কি হন নাই পরীক্ষা করার সিস্টেম আছে। নিজেকে নিজে পরীক্ষা করতে পারবেন আপনি ঈমানদার কিনা। কেমনে? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। বিশ্ব মুসলিম যারা আছে, ইন্টারভিউ নেওয়া ধরেন যে আপনি ঈমানদার কিনা, চলেন একটু পরীক্ষা করি। কেমনে? 2 রাকাত নামাজ পড়েন। নামাজ যেহেতু পরীক্ষা করতে হবে, 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজের মাধ্যমে যদি আপনি ঈমানদার হন, তাহলে নামাজ আল্লাহর দিদার লাভ করবেন। আর ঈমানদার না হলে দিদার হবে না। যদি নামাজ পড়ে আল্লাহকে না দেখেন, তাহলে কিন্তু ঈমানদার হওয়ার সুযোগ আর রইল না। দাবিদার ঈমানদার হবে, ঈমানদার হবেন না। পরিষ্কার না? পরিষ্কার না? বলেন। কিন্তু আমরা তো সাধনেই নাই, আমরা হুড়াহুড়ি করতেছি নামাজি হন, কিন্তু আগে ঈমানদার হন। ঈমানদার হলে তো আল্লাহকে সেজদা করতে পারবেন। সত্য না মিথ্যা বলেন তো? যারা ঈমানের শিক্ষা দিয়েছেন, যারা মুমিন বানানোর শিক্ষা দিতেন, তারা তো জুড়ে জঙ্গলে যেতে হয়েছে, তাদের তো হত্যা করা হয়েছে, তাদের বিরুদ্ধে ফতোয়ার বাণ নিক্ষেপ করা হয়েছে। বলেন, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার মতো ব্যক্তিত্বকে জেলখানায় হত্যা করা হয়েছে। অতীতের আম্বিয়া কিরামের পরে আপনার রাসূলের উম্মতদের অবস্থা দেখেন, যারা মানুষকে ঈমানদার বানিয়েছে তাদের অবস্থা কি হয়েছে। সম্মানিত আশিক রাসূলেরা, এই পরিস্থিতিতে আমরা কি বলি পড়ে থাকবো না ঈমানদার হব? ঈমানদার হওয়ার শর্ত
আশিকে রাসূল হওয়া। ইমানদার হওয়ার শর্ত কালবে জিকির জারি করা এবং আশিকে রাসূল হওয়া। রাসূলকে ছেড়ে দিলে তার ইমান নেই, কারণ ইমানের মাপকাঠি রাসূল। যে রাসূলকে যতটুকু ভালোবেসেছেন সে ততটুকু ইমানদার হবেন। সমাজে তালাশ করে দেখেন আমাদের মতো মূর্খ যারা, এরা কিন্তু রাসূলকে ভালোবাসে। ভালোবাসে না বাসে না, রাসূলের কথা বলে কান্দে কান্দে যার যার হয়ে যায়, কিন্তু সিস্টেম তো জানে না কিভাবে রাসূলকে ধরে কাছে আনা যায়। নিয়ম কানুন তো জানে না কিভাবে রাসূলকে কাছে পাওয়া যায়। এই কারণে আমাদের আশিকে রাসূলদের কাজ, দায়িত্ব এবং কর্তব্য হয়েছে সমাজের মানুষগুলাকে, মুসলমান ভাইদেরকে রাসূলের দাওয়াত দেন। আমরা কি দিতে পারবো? পারবো না পারবো না? ঘরে ঘরে মানুষকে রাসূলের আশিক হওয়ার দাওয়াত দেন। আমরা যদি ঘরে ঘরে মানুষকে আশিকে রাসূল বানাইতে পারি, দেখবেন রাসূলের মহব্বতে যে লোকটা কাঁদতেছে, মিলাদে যে লোকটা কাঁদতেছে, রাত্রে স্বপ্নে সে রাসূলকে দেখে পড়ছে। রাসূলকে দেখার পরে সে কিন্তু রাসূলের জন্য পাগল হয়ে যায়। এরপরে আস্তে আস্তে তার পাপের কর্ম থেকে সে দূরে সরে যাবে। কিন্তু প্রথম অবস্থায় আমরা পাপ পরিষ্কার করতে পারবো না, তাকে আগে আশিকে রাসূল বানান। আশিকে রাসূল হলে রাসূলের মহব্বতে সে আস্তে আস্তে পাপ কর্ম ছেড়ে দেবে। পরে দেখা যাবে যে খাঁটি মানুষ হয়ে গেছে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা এই আশিকে রাসূল বানাইতে গিয়ে হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত হাসান হোসেন, মানে নবী পরিবারের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল সব শহীদ হয়েছে। এরপরে আউলিয়া ইকরামগণ যারা রাসূল প্রেমিক বানাইতে গেছেন সারা ওদের দেশ থেকে হয়েছে, না চাবুকের আঘাত খেয়েছে, না হয় হত্যা হয়েছে। সত্যরা মিথ্যা বলেন? কিন্তু আশ্চর্যের ব্যাপার, রাসূলের ১৫০০ বছর পরে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে রাসূলের কথা বলছি, আশিকে রাসূলের কথা বলছি, এখনই কিন্তু আমাদের কেউ শহীদ নেই। হয়েছে নাকি? রাসূল সাথে থেকে সাহাবাদের মধ্যে কত শহীদ হলো? হয়েছে না হয় নাই? রাসূলের আপনজন কত শহীদ হয়েছে? আপনাদের তরিকার দাওয়াত দেন, আশিকে রাসূলের দাওয়াত দেন, মিলাদের দাওয়াত দেন, আপনাদেরকে মানুষ হত্যা করছে? কেউ একটু টিপ্পনি কাটলে হয়েছে দেওয়ান বেগেছে, অথবা আশিকে রাসূল টিপ্পনি কাটলে মনটা আপনাদের খারাপ হয়ে যায়। কি খারাপ হয়েছে না? হ্যাঁ, আমাদের লোক অনেক জিহাদ হয়েছে। কি জিহাদ যে করলেন? ওই বেটা যারা এই জিহাদ করছিল কত মরে গেল রাসূলের কথা বলে। সুতরাং হিম্মত থেকে মানুষকে আশিকে রাসূল হওয়ার দাওয়াত দেন। দিতে পারবেন না? পারবেন না? আমরা কিন্তু মায়ের পেটে আছি অন্য যুগের তুলনায়। অতীতের যত মহামানব এসেছেন, অনুসারীদের সাল বাংলা কারো নেই, কিন্তু আমরা মায়ের পেটে আছি থেকে আশিকে রাসূল। এখন আমরা কেউ শহীদ হয় নাই, অথচ আমাদের কি আশিকে রাসূল বলে? সত্য না মিথ্যা বলেন? সুতরাং রাসূলের দ্বীনের দাওয়াত দিতে গেলে আমাদের একটু টিপ্পনি কাটবেই, ঠাট্টা বিদ্রূপ করবে। যদি সে বুঝতে পারে, আবার দেখবেন সে জড়ায় ধরে আপনাকে কাঁদতেছে। এরকম হচ্ছে না হয় নাই? তাহলে আমাদের প্রথম কাজই হলো যে ইসলাম কারবালায় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, আমরা আবার সেই ইসলামের ডাক দিয়েছি, আমরা আবার সেই মানুষকে আশিকে রাসূল বানাতে চেষ্টা করতেছি। আমাদের কাজ হলো রাসূলের দ্বীনের দাওয়াত দেওয়া। আমরা পারবো না পারবো না? আমি যেমন কালবে জিকির জারি করেছি, আপনারা যেমন কালবে জিকির জারি করতে সক্ষম হয়েছেন, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া কালবে জিকির চালু করে দেন, তাকে মুমিন বানিয়ে দেন। বিশ্বে ১২০ কোটি মুসলমান বা ৩০ কোটি মুসলমান, ইমানদার বিশ্বে পাওয়া কঠিন। শুনলেন না? মুসলমানকে রাসূল কি বুঝে না? মুসলমান নামাজ পড়তেছে, রাসূল কি বুঝে না? রাসূলে চিনেও না। কি বুঝতেছেন? সূরা কারাত খুব শুদ্ধ করতেছে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু রাসূল বুঝে না। আর ওর তো কোরআন তেলাওয়াত তো মুক্তি দিবে না, মুক্তি তো দিব রাসূল। রাসূল সাইডা দিয়ে সুন্দর গলায় কোরআন আবৃত্তি করলে লাভ কি? আমি কি বলতে চাইছি বুঝছেন? এই ইসলাম ধর্মের বিভ্রান্তিটার মূল চাবিকাঠি হয়েছে গত ৬০ বছরের সৌদি প্রশাসনটা।
এই কিছুদিন আগে যে হুজুর মারা গেলেন, এরই ক্ষমতায় যে সারা বিশ্বে রাসূলের বিরুদ্ধে অপপ্রচার করেছে, এরই অপপ্রচার করে দেওয়ানবাগীর বিরুদ্ধে জিহাদ লাগাই দিছে। আমরা কি রাসূলকে ছেড়ে দেব? ওহাবীদের কথাই, রাসূলের দুশমনদের কথাই? যে রাসূলের উম্মত, রাসূলের প্রশংসায় সে খুশি হবে না বেজার হবে? আপনারা রাসূলের প্রশংসা করবেন না তিরস্কার করবেন? যারা তিরস্কার করে তাদের দলে যাবেন। সুতরাং চিনার রাস্তা, রাসূলের ৭৩ ফেরকার কোন ফেরকা বেহেশতি, পরিচয় লাভ করার রাস্তা, যারা রাসূলকে নিয়ে আসে তারাই মুক্তি পাবে। যারা রাসূলকে ছাইড়া দিয়া সোয়াবের পাহাড় বুনতাছে আর যত গল্পই করতেছে, সবে টাউট বাটপার ছাড়া কিছু না। পরিষ্কার না পরিষ্কার না বলেন? সব বাটপারি ছাড়া আর কিছু নাই। ধর্ম রাসূলের, রাসূলকে ছেড়ে দিয়ে আপনি কার কথা বলিব? ধর্মটা কার বলেন তো? ইসলাম কে এনে দিয়ে গেছে? এখন মোহাম্মদ ইসলাম বলে জ্বালা ধরে যায়। যিনি ধর্মই না দিলেন তার নামটাও নিতে পারবেন না। কি বলেন? সম্মানিত আশিকের রাসূলেরা, সুতরাং মহব্বতের সাথে আমাদেরকে নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত বেহেশতীদের অনুসারী হতে হবে। মুক্তিপ্রাপ্ত দল এরাই যারা রাসূলকে ধরে রেখেছে। পারবেন সমস্ত মুসলমানদের কাছে রাসূলকে পৌঁছে দিতে? পারবেন না, পারবেন না। আমরা বিশ্বজুড়ে হয়তো না পারলেও একটা চেষ্টা তো করে দেব রাসূলের ধর্ম আনতে। কি বলেন? আমাদের করতে তো হবে। চিরদিন বাঁচব না, আর বাঁচতে আসিও নাই, কিন্তু রাসূলের প্রেম জাগায় দিয়ে যাব। কি বলছি কথা বুঝতে পারছেন তো? আমরা রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত সৃষ্টি করে দিয়ে যাব, যেন মানুষ রাসূলকে ধরে আশিকে রাসূল হইতে পারে। দেখেন কই উমাইয়ার গোলাম ক্রীতদাস, ক্রীতদাস মানে যে ছাগল গরু বাজারে কিনে না টাকা দেয়া। একটা ছাগল কিনে আনলে জবাই করলে কেউ না করবো আপনারে? এরকম ক্রীতদাস ছিল বিল্লাল। সে রাসূলকে ভালোবাসা সারা বিশ্বময় প্রচার হয়েছে আশিকে রাসূল হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আরবের সেরা জ্ঞানী আবু জাহেল, তার নাম ছিল আবুল হাকাম। সে যেমন ধরেছিল এমন জ্ঞানেও পণ্ডিত ছিলেন, সমস্ত পণ্ডিতের বিদা। সে রাসূলকে তিরস্কার করে, অবজ্ঞা করে বিশ্বজুড়ে তার পরিচয় হয়েছে আবু জাহেল। আবু জাহেল মানে মরুক্ষের বিদাও। যেমন চিনে বিল্লালকে, এমন চিনে মানুষ আবু জাহেলকে। চিনে না চিনে না? আবু জাহেলের নাম শুনলে মানুষ শ্রদ্ধা করে আনন্দ হয়ে যায়। কি কেউ সম্মান করে? ওই আবু জাহেলের বাড়িতে গিয়া দেখেন হাজির সব পেশাব পায়খানা করতেছে। যারা হজ করতে যায় আরবে, ওইখানে সব টয়লেট বানিয়ে দিছে, বুঝেন না? সব প্রস্রাব পায়খানা। কারণ ওই তো আরবের সেরা পণ্ডিত ছিল। তোমার পণ্ডিত্য যাক তোমার মাথার মধ্যে। কি বুঝছেন না? বুঝেন নাই? আর ওই যে ক্রীতদাস গোলাম, রাসূলের প্রেম, রাসূলের মহব্বত যার সিনায় ভরপুর ছিল, সেই ক্রীতদাস হযরত বিল্লালের নামে মানুষ দেওয়ানা হয়ে যায় এখনো বিশ্বজুড়ে। সত্য না মিথ্যা বলেন? আপনারা সে আশিকে রাসূল পারবেন আপনার রাসূলের পরিচয় তুলে ধরতে? পারবেন না, পারবেন না? যদি রাসূলের পরিচয় তুলে ধরতে পারেন, মনে রাখবেন রাসূলের বরকতই আপনার ঘ্রাণ ফুটতে থাকবে। যেমন শিশির কোনো মূল্য নাই। শিশির ভিতরে আতরের ফুটা ঢুকিয়ে দেন, আতরের এক ফুটা শিশির ভিতরে ঢুকলে ওই আতরের ঘ্রাণের কারণে শিশিরও মূল্য হয়ে যায়। হয় না? হয় না? আপনার শিরার মধ্যে রাসূলের প্রেম ঢুকান, দেখবেন আপনি যদিও মানে কম দামি মানুষ হন, রাসূলের প্রেমের কারণেই, মহব্বতের কারণেই আপনার দুনিয়াতে আল্লাহ সম্মান বাড়াই দেবে। যেমন বিল্লালের সম্মান বাড়াইছে। বুঝলাম সারা দেশের মানুষ দেওয়ানবাগীর বিরুদ্ধে ফতোয়াবাজি করছে, কিন্তু এখন কি আর দেখেন দেওয়ানবাগীর নাম শুনলেই দাঁড়িয়ে যায়। কি কেউ সত্য না মিথ্যা বলেন? এই মত গ্রহণ করতে চাচ্ছে। সুতরাং মহব্বতের সাথে রাসূলের আদর্শ, রাসূলের প্রেম, রাসূলের মহব্বত ঘরে ঘরে তুলে ধরেন। পারবেন? আমরা যদি মনে করেন আমাদের লোক সংখ্যা কত,
আমাদের জাকেরদের সংখ্যা 2 কোটির উপরে। কারণ আমরা সবাই যদি সচেষ্ট হই, সারা দেশে সব মানুষকে আশিকে রাসূল বানাবো, সংখ্যা তো বাড়াইতে পারবো। রাসূলকে ভালোবাসে না এমন লোক কম। যারা রাসূলের র্যাঙ্ক নিয়ে টানাটানি করতেছে, আশিকে রাসূলদের জোয়ার আসলে দেখুন যে খড়কুটা ভাইসে গেছে কি, ওই যে বাইসতে যাইতেছে, যেটা জ্বরে ধরে আর থাকতে পারবো না, বাঁচতে বাঁচতে যাইবো কোথায়? ওই যে সাগরে। কি বলছি আমার কথা বুঝতে পারছেন তো? আশিকে রাসূলদের জোয়ার আনতে পারবেন? পারবেন না, পারবেন না। তাহলে সবাই সচেষ্ট হন, ঘরে ঘরে আশিকে রাসূল সৃষ্টি করতে, বন্ধু বান্ধবকে দাওয়াত করতে এবং ঘরে ঘরে মিলাদ জারি রাখতে, মিলাদ জোরদার করতে হবে। তো মহব্বতের সাথে নিজেরা নিজেদের বাড়িতে মিলাদ করেন এবং উৎসাহিত করেন মানুষকে ঘরে ঘরে মিলাদ দেওয়ার জন্য। আমরা যদি রাহমাতুল লিল আলামিনের আদর্শ জগতে আনতে পারি, রাহমাতুল লিল আলামিন কিন্তু আমাদের কাছেই থাকবেন। তাই সবাই চেষ্টা করেন। আর আমি দেখেছি যারাই মিলাদ পড়েছে এবং যারাই মহব্বতের সাথে এই মিলাদের আমলটা করতেছে, সবাই কিন্তু উপকৃত হচ্ছে। কি হইতেছে না হয় নাই? তো আপনারা এই কাজ করেন, যে জিনিসে লাভ বেশি আমরা তো সেটাই করব। এখন কেউ যদি মিলাদের বিরুদ্ধে হুজুর সেজে এসে ধোঁকা দেয়, আপনারা কি এটা বিশ্বাস করবেন? মশলা মশলা যদি বলে রাসূলের জামানায় মিলাদ ছিল না, কি আপনারা বিশ্বাস করবেন? সুতরাং যেটা তো আমরা নগদে ফল পাইতেছি, আর হুজুরের দলিল দেয়া করুন কি? আর হুজুরের দলিলের দরকার আছে? আমরা তো কোরআন থেকে বাইর করে দেখাই দিলাম মিলাদের ফজিলত কত। কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করলাম আল্লাহ নিজেই মিলাদ করে। বলছি না, বলি নাই? সুতরাং মহব্বতের সাথে মিলাদের কাজটা করেন এবং ইহাজ সিরাতুল মুস্তাকিম, এই পথে মানুষকে আহ্বান করেন। পারবেন তো? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের প্রতি সদয় হন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত আশিকে রাসূলেরা, আমাদের বড় সাহেবজাদা এখনো কোথায়? ব্যাংককে আছে। আপনারা সবাই জানেন তো? মনে খটকা লাগে নাকি তার চিকিৎসার জন্য পাঠাইছি কেন? কি মনে খটকা লাগে? মনে সন্দেহ করার সুযোগ নাই, বিষয়টাকে বুঝতে চেষ্টা করেন। তার কিন্তু কোনো অসুখ ছিল না। বড় সাহেবজাদাকে যখন মিশরে পড়তে পাঠাই, তখন কিন্তু সে অসুস্থ ছিল না। তো পড়তে পাঠানোর সময় আমরা একটা কাজ করেছিলাম, ছোট ছেলে তো, এখন সে বড় হলে কি হবে, আমাদের তো ছোট ছেলে, অল্প বয়স, একা তো বাজার থেকে একটা কিছু কিনে আনতে পারে না। সে হঠাৎ গিয়া মিশরে থাকবে, এটা একটা কঠিন। যাওয়ার আগে আমার মধ্যে একটা চিন্তা ঢুকলো যে তাকে যে একা পাঠাবো, এখানে থাকবে সে কিভাবে থাকবে? সে যেন আল্লাহর পক্ষ থেকে একটু সুযোগ পায়। আমি সে চিন্তা করলাম, করতে গিয়ে আমি ঘোষণা দিছিলাম সে আমার প্রতিনিধি। আপনারা কি এটা জানেন?
আমি প্রতিনিধি হিসেবে তাকে মিশরে পাঠালাম এই স্বার্থে, এই খেয়ালে যে যদি সে আমার প্রতিনিধি হিসেবে যায় মিশরে, তখন ওইখানে খোদাই প্রশাসনের যারা আছেন তারা তার দিকে লক্ষ্য রাখবে এবং সে সুযোগ পাবে। বুঝতে পারছেন তো? আল্লাহ কোরআনে বলেন, তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেব? আল্লাহর কথা কিন্তু পরিষ্কার। হে মুমিনগণ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে পরীক্ষা না দিয়ে ছেড়ে দেব? তাহলে আল্লাহ পরীক্ষা করবেনি। যখন ওইখানে পাঠাইলাম, মিশরে তো গরম, আরো মানুষ আছে না, আর তো কেউ অসুস্থ হয় না, বাঙালি তো আরো মিশরে আছে। যাওয়ার পরে ওই যে আল্লাহর কথা পরীক্ষা, তার ওইখানে প্রেশার হয়েছে, গরমে খুব প্রেশার হয়েছিল। প্রেশার বোধ কত, তার প্রেশার হলো 280/160 না 170, 280/170 প্রেশার হলে জগতে কোনো মানুষ বাঁচে? দেখেন আল্লাহ মরতেও দিবে না, আর ঠিকই শুরু করে দিছে তার পরীক্ষা। মানে চরম অবস্থা, আশ্চর্য, সে কোনো ওষুধও খেয়ে নেই। মাথার মধ্যে ওই মাথা ব্যথা হইলে গামছা বেঁধে, সে তো প্রেশার বুঝে নেই, এর মধ্যে পরীক্ষা দিতেছে। দেশে আসার পরে কেন মাথা ব্যথা, আমি পরীক্ষা করতে গেলাম, তখন পরীক্ষা করে দেখেছি হাই প্রেশার। কেন প্রেশার হলো, পরীক্ষা শুরু করলাম। এই দেশে এসে কিন্তু আমরা বাইর করতেছি রোগ। আশ্চর্যের ব্যাপার, দেশের যত নাম করা ডাক্তার আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, তাদের দিয়ে চিকিৎসা করছে। এখন সব ডাক্তারই যত চিকিৎসা করেছে সব ভুল, একদম উল্টা চিকিৎসা হয়েছে। এই উল্টার চিকিৎসার যে তার পার্শ্ব প্রতিক্রিয়া, এতে কিন্তু সে আজকাল 1 বছর যাবত না চরম অসুস্থ হয়ে পড়ছে। যেমন দিল্লিতে পাঠাইছি পরে 1.5 ঘন্টার যে অপারেশন হার্টের, হার্টবিট বেড়ে গেছে। তুই অপারেশন করতে গিয়ে যে রেডিওথেরাপি যে দিছে, 9 ঘন্টা অপারেশন করছে। কইরা সে রেডিওথেরাপি দিয়ে হার্টের পিছন দিক থেকে পুরা মাংসটা পুড়ে ফেলাইছে। পুরো পিঠের মধ্যে মাংস পুড়তে পিঠে বড় একটা ঘা হয়ে গেছে। এ তো অপারেশনের রিয়াকশন। এরপরে আমাদের দেশে যখন প্লাস্টিক সার্জারি যে হেড, ওনারে ডাকাইলাম, এই ঘাটা কি করা যায়। উনি আবার নিয়ে আসে কাইটা গর্ত করে চামড়া টেনে সেলাই করে দিছে। সেলাই করছে, ও প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। পেগনোসিলিন ট্যাবলেট না ক্যাপসুল, ওইগুলো আমাদের কিডনি ডাক্তার কে জানে, মেডিসিনে কিডনির মহিবুর রহমান তার চিকিৎসা করতো। আমরা পরে পরামর্শ নিলাম মতিউর রহমানের কাছে। বাংলাদেশে মতিউর রহমানের চেয়ে কিডনির বড় ডাক্তার নেই। চিকিৎসা করছে, 18টা করে ক্যাপসুল প্রতিদিন 1.5 বছর খাওয়াইছে। ভুল চিকিৎসা, মানে মাইরে ফেলাই করে খেয়ে দেব। এই অবস্থায় হার্টে করছে এরকম, আর প্রেগনোসিলেন খাওয়াই এরকম করছে, ছেলেতে একটু মশন হয়ে গেছে। এই তখনই যখন ব্যথায় টিকতে পারে না, চিল্লাচিল্লি করে, তখন আমি চিন্তা করলাম যে তাহলে ব্যাংকক ওনার ডাক্তারদেরকে ডাকাইলাম, বললাম আপনার ব্যথা তো আমার না, কি করবেন বলেন, নাহলে আমি অন্য ব্যবস্থা করবো। একবারে পরামর্শ দিলে আমাদের পক্ষে সম্ভব না, আমরা কেসই বুঝতেছি না। এই তখন ব্যাংকক পাঠালাম। ব্যাংকক যাওয়ার পরে তার যে প্রচন্ড ব্যথা, প্রতিদিন ইঞ্জেকশন দিলে ব্যথা কমে, আবার সেই ব্যথা। তো টেলিফোনে ওইখানে চিকিৎসা করো, আমাকে আমার ছেলে বলতেছে, বাবা আমার অবস্থা খারাপ, আমি হয়তো বাঁচবো না। ওইখানে এর আগে যে পড়েছিলাম, ডাক্তাররা বলতেছে অপারেশন না করলে ক্যান্সার হয়ে যাবে। আবার সেই অবস্থা, উঠতে বসতে পারে না, চরম একটা অবস্থা। তখন আমি ফোন করে বলে দিছিলাম, ঠিক আছে তুমি চলে আসো, আর ওদের ওষুধ ব্যবহার করে না ব্যাংককেও। সবজন উল্টা হইতেছে, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমার চিকিৎসা করে দেবো না। আল্লাহ দয়া করছে, এখানে আসছে পরে দম তার ব্যথা বালাই গেছে। মোরাকাবা করি তার ব্যথা, আমি বলে দেব যে মোরাকাবা করো, তখন ওই যে ঘা ছিল মোরাকাবা করে ব্যথা ভালো হয়ে গেছে। এবং গা যে ক্যান্সার হইতেছিল, এটা আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে মানে উন্নতির দিকে চলে আসছে। তো ঘটনা হয়েছে, ডাক্তাররা চেয়েছিল বড় করে কাটতে,
তো আমি করলাম কি, আমাদের এনে জাকের আছে এরে দিয়ে 1 দিন বা 2 দিন পরে না, ওই ব্যান্ডেজ খুলে আমি কাছে বসে থাকতাম। আর ওই মেয়েকে বলতাম তুই মোরাকাবাই খেয়ালে থাকো। আমি বসে থেকে মাংস কাটতে কেটে ফেলাইতাম। আমি বলছি তো আমি চিকিৎসা করব, মানে কোনো মেডিসিন না, এমনি ওই বেড়া চাক্কুদা কেটে কেটে মাংস ফালাই দিছে। আর ছেলের কিছু তুমি মোরাকাবাই খেয়ালে থাকো। আর আমি বাসে বসে দিছি। সে টেরও পায় না মাংস কাটতে কাটতে মরার মাংস ফালাইছে। এরপর আমার খেয়াল হলো যে এটা তো ডিপ হয়ে গেছে, এটা বরড করতে হবে। তখন আমি নিজের থেকে বলছি এখন তো আল্লাহর রহমতে রিস্ক চলে গেছে, তুমি ওইখানে গিয়া প্লাস্টিক সার্জারিটা করে আসো। বিষয়টা কি বুঝতে পারছেন? তখন পারেছি যা অসুখ হয়েছে সব কিন্তু তার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। আল্লাহ পাকের অসীম দয়ায়, রাব্বুল আলামিনের খাস রহমতে, যেহেতু তাকে একটা দায়িত্ব দিয়েছি, আমার প্রতিনিধি, আল্লাহ তো ইমানের পরীক্ষা করবেনই, করবে না করবে না, এটা কিন্তু পরীক্ষার জন্য এটা হয়েছে। কি বলছি আমার কথা বুঝতে পারছেন তো? আবার ব্যঙ্গ করে পাঠাইছি যে যাতে আপনার ওই গর্তটা না থাকে, চামড়াটা সমান দেখা যায়। মাংস কিন্তু এখানে বেড়ে গেছিল, গর্তটা বেড়ে গেছিল, নিচা হয়ে গেছে তো দেখতে ভালো দেখে না। প্লাস্টিক সার্জারি করছে যে চামড়াটা যেন খারাপ দেখে না যায়। বিষয়টা কি বুঝতে পারছেন? কিন্তু যে ভুল ট্রিটমেন্ট করছে তো মেরে ফেলাইবার কথা। তো আপনাদের দোয়ায় আল্লাহর দয়া হয়েছে, সে সুস্থ। আজকেও কথা হয়েছে 2 বার, আমার সাথে ভালো আছে। আমিও পাঠাইলাম যে আসলে দেশে বিদেশে একটু ঘুরে আসুক, একটু শিক্ষাটা হোক, কি বলেন? দরকার আছে না নেই? তবে আমি বুঝতেছি যে তাকে এইভাবে অসুখ দিয়ে উপকার হয়েছে। কেন উপকার হয়েছে? সে তরিকতের যে ভুজ, মোরাকাবা করলে যে কাঁচা মাংস কাটা যায়, ব্যথা পাওয়া যায় না, এই প্র্যাকটিসটা কিন্তু সে আগে করে নি। অসুখ হওয়ার পরে তার এই ট্রেনিংটা শুরু হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন তো? এবং ওই তারিখে সে মেডিসিনের প্রফেসরে বলে আসছিল যে আমার আব্বা মেডিটেশন করে, মোরাকাবা করে, আমি মোরাকাবা দিয়ে আবার গা সাইরা আসবো। তো ওই ডাক্তার বলতেছিল কেমনে সারাইবে আমি বুঝতেছি না। বলছিল আমি সাইরা আবার আপনার লোকে দেখা করব। তো এবার পাঠাইলাম পরে সে যখন গিয়ে দেখা করছে, ডাক্তার ওই জায়গায় পরীক্ষা নিলে গিয়ে একদম আশ্চর্য হয়েছে, কিভাবে হইলো? এ তো ক্যান্সার হওয়ার কথা, এটা আবার সুস্থ হইলো কেমন? বিষয়টা কি বুঝতে পারছেন? তখন সে ডাক্তারকে দাওয়াত দিছে আমাদের দেশে আসতে। সে রাজি হয়েছে না, যে বাংলাদেশে আমার সাথে দেখা করবে। সম্মানিত আশিকের রাসূলেরা ওইখানে একজন জাকের হয়েছে। এখন কিন্তু আমার ওই ছেলে, আগের ছেলে নাই, পরিবর্তন হয়ে গেছে। এমন পরিবর্তন হয়েছে, এখন পুরা সে তরিকার ভিতরে চলে আসছে। বিষয়টা বুঝতে পারছেন তো? সুতরাং আপনারা মহব্বতের সাথে তরিকার কাজ করেন। এই তরিকা এত সুন্দর নিয়ামত, আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, এতে আপনার ঘাবড়িবার কিছু নেই। আমি বলেছিলাম আপনি পোকা দিয়ে খাওয়াই দেবে, যে পচে গেছে। কেউ নবদ গেছে নাকি? আর এবার নবদ বাতিল করে দিছে, সময় হয়েছে বলে আবার সুস্থ হয়ে গেছে। এক নবীকে মাছের পেটে ঢুকাইছে, কি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকাইছে, নবদ থেকে বাতিল করে দিছে। আল্লাহ বলে না, তুমি কি মনে করেছো আমি তোমাকে পরীক্ষা না করে ছেড়ে দেবো? এত বাচ্চা মানুষ, প্রতিনিধি হইতে গেলে অনেক বড় পোস্ট। আমি আমার মুর্শিদের প্রতিনিধি হইতে, আমার তো পুরা জীবনটাই সাধনায় গেছে। রাত দিন গোলামি করে করতে করতে 12 বছর তো গোলামি করছি, তারপরে আমার প্রতিনিধি বানাইছে। বিষয়টা বুঝছেন না বুঝেন নাই? আমি করার সুযোগ পাই না, অল্প বয়স তো। একটা কারণে তাকে আমরা প্রতিনিধি বলছি। কিন্তু আল্লাহ ইমানের পরীক্ষা করবে না? করবে না, করবে না। আপনাদেরকে বলছি দোয়া করেন, অলি আল্লাহদের জন্য দোয়া করলে আপনাদের উপকার। কারণ এই তো আল্লাহর বন্ধু, সে আপনার বন্ধু না। আপনার দোয়া করলে আল্লাহ আপনাকে রহমত দান করবেন। রাসূলের প্রতি আমরা দুরূদ পড়ি, আল্লাহ খুশি হয়। দরুদ অর্থ দোয়া। রাসূলের দোয়া করে আপনি কি দিবেন? উনি তো জগতের রহমত। দোয়া করে কি দিবেন? আপনি যে রাসূলের দোয়া করলেন, এতে আপনার রহমত পাওয়ার ক্ষেত্র তৈরি হইল, আল্লাহ আপনাকে রহমত দিয়ে পার করে দিবেন। পরিষ্কার না? পরিষ্কার না? এই কারণে প্রতিদিন আলোচনা করে যে কথাবার্তা হোক, আপনার দোয়া করেন রহমতের জন্য সবাই আমরা পারি। পরিষ্কার? আসুন রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, দিনে দিনে আমাদের প্রতি সদয় হন। তবে বলছো না?
সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। ওগো দেল মাওলার দেল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার পেয়ারা হাবিবের শানে দুরুদ আর সালাম পড়লাম। এর মধ্যে যত ভুল বেদবি করেছে দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও। এর ফজিলত বলছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আর আব্বা হুজুরে সওয়াব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাহারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে যাদের আরো আব্বা হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম দারুল বাকরায় তাশরিফ নিয়েছেন তাদের আরো আব্বাগের হুজুরে সওয়াব নজর বসাও। সওয়াব নজর বসার মাওলা আমার মুর্শিদ কিরানে পীর দস্তগীর সুলতান ওয়াল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির হুজুরে তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহির হুজুরে সওয়াব নজর বসার মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর অলি গাউস কুতুব তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরো পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সওয়াব নজর বসার মাওলা আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাভদ্র স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে কৃষক রাবা যে যেখানে কাল করে শ্রে মাওলা, দয়া করে তাদের আরো আব্বা হুজুরে সওয়াব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও, আমাদের চরিত্রকে উত্তম চরিত্রে পরিণত করে দাও, আমাদেরকে সত্যিকার আশিক রাসূল হিসাবে কবুল করে নাও, আমাদের মোনাজাত কবুল করে নাও। আমিন। বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।